হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেজি লাভ পার্ট 6। গত পর্বে সালমান কাজ করছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কখন সময় হবে আর কখন সোনিয়ার সাথে সালমান দেখা করবে। এখন আগে লেটস গেট স্টার্টেড। সালমান কাজ শেষ করে অফিস থেকে বের হলো বাড়ির উদ্দেশ্যে। রাস্তা অনেক জ্যাম। সালমান গাড়ি জ্যামে পড়েছে। তখনই একটি ছোট মেয়ে এসে বলল, সাহেব সাহেব একটা ফুল নেন না, মাত্র 10 টাকা। সালমান ছোট মেয়েটার দিকে তাকিয়ে বলল, এইসব ফুলগুলো কত? ছোট মেয়েটা ফুলগুলো গুনছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর আর সালমান হেসে বলল, এই সব ফুলগুলো আমাকে দাও। এখানে মোট 10টা ফুল আছে। একটা ফুল যদি 10 টাকা হয়, 10টা ফুল 100 টাকা। ছোট মেয়েটা বলল, এত টাকা? সালমান বলল, তোমার বাসায় কে কে আছে? আমি আর আমার 2 ভাই আর আমার মা। কেন, তোমার বাবা নেই? ছোটবেলা থেকে আমার বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কথা শুনে সালমানের অনেক খারাপ লাগলো। জানেন সাহেব, কালকে থেকে কিছু খাইনি। কালকে একটা ফুলও বিক্রি হয়নি। আমার পরিবারে সবাই না খেয়েছিল। আমরা শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়েছি। আজকে আবার ফুল বিক্রি করতে এসেছি। সকাল থেকে একটা ফুলও বিক্রি হয় না, জানেন সাহেব। কথা শুনে সালমান 1000 টাকা দিল মেয়েটাকে আর বলল, আমি কিছু খাবার কিনে দিচ্ছি, এগুলো বাসায় নিয়ে যাও। আর 1000 টাকা তোমার মার হাতে দিবে, ঠিক আছে? ড্রাইভার, মেয়েটাকে কিছু খাবার কিনে দাও। ছোট মেয়েটা খুশি হয়ে ড্রাইভারের সাথে চলে গেল। ড্রাইভার সব কিছু কিনে দিল মেয়েটাকে। সালমান ড্রাইভারকে বলল, সব জরুরি জিনিসগুলো মেয়েটাকে কিনে দিয়েছো? জি স্যার, সব কিছু কিনে দিয়েছি। সালমান ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে। এইদিকে সোনিয়া রাসেলকে পড়াচ্ছে। সোনিয়া রাসেলকে বলল, রাসেল, জি ম্যাডাম। তোমাদের বাড়িওয়ালার ছেলে মেয়ে কয়জন? রাসেল বলল, ম্যাডাম, আমাদের বাড়িওয়ালার একটি মাত্র ছেলে, তার নাম সালমান। সালমান ভাইয়া অনেক ভালো, জানেন ম্যাডাম। প্রতি শুক্রবার আমাদের সাথে ক্রিকেট খেলে বিকালবেলা। কিন্তু আমরা ভাইয়ার সাথে ক্রিকেট খেলতে জিততে পারি না। ভাইয়া না অনেক সুন্দর করে খেলে। আর ম্যাডাম জানেন, আমরা যদি হেরে যাই না, তাহলে ভাইয়া কী করে, আমাদের মন খারাপ দেখে দেখে আমাদের না আইসক্রিম কিনে দেয় সবাইকে। ভাইয়া না অনেক ভালো ম্যাডাম, জানেন। আর তার সাথে ভাইয়ার বাবা মা তো আরও ভালো। সোনিয়া বলল, ও তাই? আচ্ছা, কথা অনেক হয়েছে, এখন পড়া আরম্ভ করো। যেগুলো পড়া দিয়েছি ওগুলো ভালো করে রিভিশন দিয়ে না দেখে লেখা স্টার্ট করো, ঠিক আছে? সোনিয়া রাসেলকে পড়া শেষ করে গেট থেকে বের হবে, তখন দেখে সালমান গাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সালমান হেসে বলল, কেমন আছো সোনিয়া? সোনিয়া, এই ফুলগুলো তোমার জন্য এনেছি। তুমি যদি এই ফুলগুলো নাও, আমি অনেক খুশি হব। সোনিয়া ফুলগুলো সালমানের হাত থেকে নিল আর সেখান থেকে যাবে। তখনই সালমান বলল, সোনিয়া, তোমাকে আমি অনেক মিস করেছি। কেন? আমাকে মিস করেছেন কেন? আমি তোমাকে কেন মিস করেছি তুমি কি বুঝো না? না বুঝেও বোঝার ভান করো। সোনিয়া বলল, আমি বুঝি না, আর আমি বুঝার চেষ্টাও করতে চাই না। তুমি কেন বুঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বুঝো না? বলতে পারো আমাকে? আমি যে আপনাকে ভালোবাসি না, এটা আপনি জানেন না? কেন বোঝার চেষ্টা করেন না আপনি? আমি আপনাকে ভালোবাসি না। আপনার জন্য আমার মনে কোনো জায়গা নেই। কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না? কেন? বলো, বলো না সোনিয়া। আপনি শুনতে চান আমি কেন আপনাকে ভালোবাসতে পারছি না? কারণ আমার মনে একজন আছে। আমার পুরো মনের জায়গা শুধু একজনের নামই আছে, যে নাম কখনো মুছবে না। আমি সারা জীবন তাকেই ভালোবাসবো। সালমান
বলল, তুমি এসব মিথ্যে কথা বলছো। সোনিয়া বলল, না, আমি এসব মিথ্যে কথা বলছি না। এ কথা শুনে সালমানের পায়ের নিচে যেন মাটি সরে গেল। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনাদের কাছে যদি গল্পটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, বাই বাই, টাটা।